হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড কুমিরাঘাটে। আজকে আপনাদেরকে দেখাবো কুমিরাঘাটের সেই সীতাকুণ্ডের প্রকৃতির সৌন্দর্য, ভয়ঙ্কর রূপ। তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে। সামনে এসে আমরা অটো নিয়ে নিলাম। অটোতে উঠেই আমরা যাব লিভিং রুট। এখান থেকে আমরা আবার যাব গঙ্গাঘাটের উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই লিঙ্ক রোড যেটার কথা আপনাদেরকে একটু আগেই বলছিলাম। এখানে সন্ধ্যা হলে বাইকের ভিড় লেগে থাকে, কত শত বাইক চলে আসে এখানে, সবাই মিলে বসে আড্ডা দেয়। তো আমরা ইনশাল্লাহ নেক্সটে এই জায়গা নিয়ে একটা ভিডিও বানাবো, যেহেতু আমাদের 106টি জায়গার মধ্যে এই জায়গাটিও পড়েছে। ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই জায়গাটি উপস্থাপন করে দেখাবো। অবশেষে আমরা বাইপাস রাস্তার মাথায় চলে আসছি। এখান থেকে আমরা এখন নেমে যাবো, নেমে সামনে গিয়ে গাড়িতে উঠবো আবার। মারুফ, ভাড়া দাও। এখন আমাদের 12টা দিয়ে দিবে, 12টা দিয়ে দিবে। এটা লজ্জা দিয়ে দেবো। তো আমরা এখন রাস্তা পার হচ্ছি, এখানে গিয়ে দাঁড়াবো, গাড়ির জন্য ওয়েট করবো, দেখি কিসে করে যাওয়া যায়। যেহেতু মামা বলেছে আজকে আমাদেরকে প্রাইভেট কারে করে নিয়ে যাবে, দেখি কি হয় শেষ পর্যন্ত। আমরা কিসে করে যাবো একটু যদি বলতেন, কি বাস না? সেইটাই করেই চলে যাবে। শেষ পর্যন্ত মামা তার কথা রেখেছে, যা বলেছিল তাই করেছে। তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যে, মানে কুমিরাঘাট। তো যেতে যেতে আপনাদেরকে রাস্তার কিছুটা ভিউ দেখাই। হ্যালো গাইস, আমরা বাইপাস থেকে আমরা প্রাইভেট কার নিছিলাম। এখন আমাদের প্রাইভেট কারের ঘ্যাস শেষ। আমরা আছি এখন ভাটিয়ারি বানারু বাজার। এখন এখান থেকে ঘ্যাস নিয়ে আমরা আবার আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা অবশ্যই ছোট কুমিরাঘাটে চলে আসলাম। এখান থেকে আমরা যাব সাগর পাড়ে। এখানে না আমার নির্দেশ হচ্ছে আমরা সবাই মিলে চলে যাবো একটু সাগর পাড়ে, যার কারণে আমরা এখানে নেমেছি। আপনারা যদি সরাসরি ঘাটে যেতে চান তাহলে সোজা চলে যাবেন কুমিরা বাজার, ওইখান থেকেই জনপ্রতি 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে ঘাটে চলে যেতে পারবেন। তো আমরা এখান থেকে সামনে হেঁটে যাব, গিয়ে সিএনজি নিয়ে চলে যাব সাগর পাড়ের উদ্দেশ্যে। সিএনজি ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো এখান থেকে সবাই মিলে হাঁটা শুরু করব। 2-3 মিনিট হাঁটলে আপনি সাগর পাড়ে চলে যেতে পারবেন।
অবশেষে সাগর পাড়ে পৌঁছে গেলাম। যেহেতু এখন বৃষ্টির সিজন না, তার কারণে পানি ছিল একটু কম, কিন্তু এখানের দৃশ্যটা ছিল অপরূপ। এক পাশে ছিল ব্রিজ, অন্য পাশে ছিল বড় বড় জাহাজ। আমরা কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে চলে যাব আমাদের ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে ব্রিজ পর্যন্ত যেতে আপনার সময় লাগতে পারে 7 থেকে 10 মিনিটের মতো। আমরা এখন এখানে একটু ঘোরাঘুরি করে চলে যাব ব্রিজের উদ্দেশ্যে। তো এখানে কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। অবশেষে আমরা কুমিরা ঘাটে পৌঁছে গেলাম। ঘাট নিয়ে যদি আপনাদেরকে বলতে চাই, এটা চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার উপকূলে অবস্থিত কুমিরা ঘাট। এখান থেকে দীর্ঘদিন ধরে সন্দ্বীপের যাত্রী ও পণ্য পরিবহন হয়ে আসছে, তাই এই ঘাটটি মানুষের জীবনের জীবিকা সঙ্গে গভীরভাবে জড়িত। এই ঘাটটিকে কুমিরা ঘাট বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই উপকূলে নাকি আগে কুমির দেখা যেত, যার কারণে এলাকার লোকজন এই ঘাটটিকে কুমিরা ঘাট নামে চিনে। তবে এই তথ্যের পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। কুমিরা ঘাটটি হচ্ছে সন্দ্বীপ চ্যানেলের তীরে অবস্থিত। বহু বছর ধরে এটি সন্দ্বীপের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান ঘাট। অবশেষে আমরা চলে আসলাম ঘাটের একেবারে শেষ প্রান্তে, যেখান থেকেই মূলত সন্দ্বীপে যাতায়াত হয়। অনেকেই সন্দ্বীপ থেকে ফিরেছেন, আবার অনেকেই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এখানে রয়েছে এখন স্পিড বোট এবং ট্রলার, যার মাধ্যমে আপনি সন্দ্বীপ যেতে পারবেন এবং আসতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং কোনো রকম ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।